সো ফাইনালি এটা আমার একটা স্পেশাল ব্লগ বলা যায়। আমি এবং আমার হাজব্যান্ড সেদিন সকালবেলা চলে গেছিলাম, আমার চেক আপ ছিল, সেই চেক আপ করাতে। আর তখনই ম্যাডাম আমাকে বলল যে আজকে এক্ষুনি ডেলিভারি করাতে হবে। আর সেটা শোনা মাত্রই আমি আমার মাকে ফোন করে দিয়েছিলাম। আর মা আমাকে ফোনে সান্ত্বনা দিচ্ছিল, এটা ভয় পাওয়ার কিছু নেই, এইসব আর কি। আর এদিকে ওরাও চলে এসেছিলো ততক্ষণে, আর আমাকেও রেডি করে দেওয়া হচ্ছিলো ওটির জন্য। আমার ওটি হয়েছিল সেদিন দুপুরবেলা, আর আমি গিয়েছিলাম 10টার সময়। বেসিক্যালি আমি একটা ভীত স্বভাবের মেয়ে। যদি সেদিন হঠাৎ করে আমার ডেলিভারি না করে প্ল্যানিং করে ডেলিভারি করা হতো, তাহলে আমি হয়তো আর যেতামই না ডেলিভারি করাতে, কারণ আমি এতটাই ভয় পাই সব কিছু। কিন্তু সেদিন জানি না কেন নতুন মানুষকে দেখার আগ্রহটা এত বেশি ছিল যে সব কিছু ভুলে গেছিলাম, আর একটুও ভয় আমি অন্তত পাইনি। আমি বাদে আমার বাড়ির সব লোকেরাই অনেকটা ভয় পেয়েছিল, কারণ ওরা জানে আমি কতটা ভয় পাই সব কিছুকে। তো ওরা রীতিমতো অপেক্ষা করছিল যে কি হবে কি হবে, তার সাথে একটা ভয়ও ছিল যে আমার মেয়েকে ওটিতে নিয়ে গেছে ফার্স্ট টাইমের জন্য। তো সব মিলিয়ে একটা মিক্সড ফিলিংস। আর আমার সাথে ভেতরে কী কী হচ্ছিলো সেটা তো আমি জানি, ওরা যেহেতু জানে না, তো ওদের ভয়টা একটু আমার থেকে যথেষ্ট বেশি ছিল, চিন্তাটাও বেশি ছিল। তো ফাইনালি আমাদের ঘরে সেদিন একটা মা লক্ষ্মী চলে এসেছিলো। এই যে আমাদের মা লক্ষ্মী, তোমরা সবাই ওকে অনেক 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 আশীর্বাদ করো। আর ফাইনালি সেদিন আমরা 2 থেকে 3 হয়েই গেলাম। অনেক 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 স্ট্রাগলের পর আমি ওকে পেয়েছি। আর এই যে উনি বাবাও হয়ে গেছিলো সেদিন। মানে এই আনন্দগুলো জাস্ট মুখে বলার মতো ব্যাপার নেই, আর বোঝানোর মতো ভাষা নেই। আর সবশেষে এটাই বলবো, আমার হাজব্যান্ড আর আমার মা না থাকলে হয়তো আমি এতটা জার্নি করতে পারতাম না। আর কিছুই বলার নেই, এই যে আমাদের লক্ষ্মী। তো এই ছিল ভিডিও, বাই।